তুমি না কম্পাসের ঘরে যাও, ওর ঘরে ওর যাবতীয় হার্ড ডিস্ক, ওর ব্যাগ, ওর মেশিন পত্র যা পাচ্ছ সব সব সরিয়ে দাও। ওগুলো আমার লাগবে কিন্তু মাই, এক্ষুনি বিষয়টা এক্ষুনি করতে হবে, কিন্তু তাড়াতাড়ি করো। আমি এখন রাখছি, হ্যাঁ তোমাকে পরে ফোন করছি। ওকে বনাদি। তাহলে কি আপনি গবেষণার ডেমো দেখাতে পারবেন না? না, আমি দেবো ডেমো, আমার কাছে অন্য কপি আছে। তাহলে বের করুন সেটা, আমরা দেখতে চাই আপনাদের কথার সত্যতা কতটা। আমাদের একটা কথাও মিথ্যে না, আমি প্রমাণ করে দেবো, আমাকে শুধু একটু সময় দিন। অখিলেশবাবু, আমি পুলিশে অলরেডি খবর দিয়ে দিয়েছি, বুঝলেন? পুলিশ আসছে কম্পাসকে অ্যারেস্ট করার জন্য। মানে কোন চার্জে? বলছি আপনি তার আগে আপনাদের কলেজে গিয়ে বিহানকে রেস্কিউ করুন। মানে আপনি কি বলছেন? বিহানের কি হয়েছে? কম্পাসের জন্য আপনাদের কলেজের ল্যাবে বিহান তো অসুস্থ হয়ে পড়ে আছে, আর সেই জন্যই তো আপনি পুলিশে কমপ্লেন করেছেন। আর পুলিশ তো ওই জন্যই কম্পাসকে অ্যারেস্ট করতে আসছে, বিহানকে অ্যাটেম্পট টু মার্ডার বা অসুস্থ করে দেওয়ার অপরাধ। হোয়াট? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না অভিজ্ঞান বাবু। আরে কি হয়েছে আমার ছেলের, আপনি পরিষ্কার করে বলুন, এভাবে হেয়ালি করবেন না। আরে বাবা, পরে সব বুঝতে পারবেন। দেখুন, আপনাকে আগে বললে তো আপনি শুনতেন না, তাই আমাকেই সবকিছু করতে হলো। এই মুহূর্তে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে। কেন পড়ে আছে, কিভাবে পড়ে আছে, সব পরে বলবো। বাঁচতে চান তো নাকি চান না, নাকি জেলে যেতে চান? যদি বাঁচতে চান তাহলে আমার ওপর সবটা ছাড়ুন। তাড়াতাড়ি কলেজে গিয়ে বিহানকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করুন। যান, আমি পুলিশকে বলে রেখেছি, আপনি শুধু এখনই পুলিশকে একটা ফর্মাল কমপ্লেন করুন কম্পাসের এগেনস্টে, তারপর ওরা ওকে অ্যারেস্ট করবে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।